হাই ফ্রেন্ড, আমি চলে এসেছি আবার নতুন ভিডিওয়। এই ভিডিওটিকে আমি আপনাদেরকে শেখাবো কেওয়াইসি ফর্ম, ব্যাংকের এসবিআই কেওয়াইসি ফর্ম কীভাবে যাদের ব্যাংকের বই হোল্ড হয়ে গেছে, যারা মনে করছো যে এটা কী করে এই সমস্যার সমাধান করতে পারছি না, বারবার ফর্মটি ফিল আপ করে জমা দিচ্ছ তবুও বই ছাড়াচ্ছে না, কোনো রকম তাও তো ভুল হচ্ছে, সেই জন্য তোমাদের বইটি এখনও হোল্ড ছাড়াচ্ছে না এবং সেটা সঠিকভাবে পূর্ণ হচ্ছে না বলে এবং সঠিক জায়গায় যাচ্ছে না বলে সেটি সঠিক কাজ হচ্ছে না। তো বন্ধু, বেশি কথা না বাড়িয়ে আজকের স্টেপ বাই স্টেপ তোমাদের আমি দেখাবো কী করে ব্যাংকের বই হোল্ড হয়ে গেলে কী করে বইটিকে ছাড়াতে হয় এবং দয়া করে তোমরা আমার ভিডিওটি দেখো এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং আরও বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তাদেরও সুবিধা হয়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং আমি তোমাদের পেন এবং ফর্ম নিয়ে এসেছি, সেই ফর্ম স্টেপ বাই স্টেপ পূরণ করিয়ে এবং তোমাদেরকে সুবিধা। হ্যাঁ বন্ধুরা, যে নতুন ফর্মটি স্টেট ব্যাংকের থেকে কেওয়াইসি আপডেটের জন্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে এই যে কেওয়াইসি ডিটেলস আপডেট করতে হবে। এখানে কেওয়াইসি বি ফর্ম এটা, ওকে। তা এই ফর্মটি ফিল আপ করছে, স্টেপ বাই স্টেপ দেখবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবে। তখন কোনো একটা ভিডিওর ছোটো কোনো একটা কিছু ছাড়িয়ে গেলে তখন তুমি নিজে থেকে আর কোনো কিছুই করতে পারবে না, দেখতে পাবে না। তাই জন্য বন্ধুরা দয়া করে স্কিপ করবে না, ওকে। তো আমি শুরু করছি আজকে ভিডিও। ফার্স্টে এখানে উপরে লেখা আছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ, মানে তোমার ব্রাঞ্চ কোথায়, তোমার বইটা যে খুলেছো সেই বইয়ের ব্রাঞ্চটা কোথায়, ঠিক আছে। তো আমার বইয়ের ব্রাঞ্চটা আমি লিখে দিচ্ছি এখানে। আমার ব্রাঞ্চ হচ্ছে গোসাবা, হ্যাঁ বড়ো হাতের লিখবে, ছোটো হাতের কেউ লিখবে না, হ্যাঁ, কারণ ফর্ম ফিল আপ করতে গেলে বড়ো হাতের লিখতে হয়। গোসাবা ব্রাঞ্চ, ওকে, দেখলে। আর যে এখানে আছে, এখানে এটা পাসপোর্টের একটা ছবি দিয়ে দেবে, পাসপোর্ট সাইজের ছবি, ওকে, ছোটো সাইজের ছবি দিয়ে দেবে। এখানে ছোটো সাইজের একটা ছবি দিয়ে দেবে, তোমার এই ছোট্ট সাইজের ছবি দিয়ে দেবে, ওকে। এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার লিখতে হবে, ওকে। তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কি, যেমন আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি লিখে দিচ্ছি, ওকে। যে সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবে, ওকে। এই অ্যাকাউন্ট নাম্বার এইভাবে লিখে দেবে, ওকে। আমি আর লিখতে পারছি না আমার অ্যাকাউন্ট নাম্বার, কারণ এটা ইলিগাল, ওকে। এখানে প্যান নাম্বার লিখে দেবে। এখানে যে প্যান নাম্বারটা তোমার আছে সেই প্যান নাম্বার, প্যান কার্ড যদি থাকে অবশ্যই প্যান কার্ড দিতেই হবে, প্যান কার্ড কিন্তু লাগবে। এবং এখানে লিখে দিয়েছে যে প্লেস প্রাইভেট ফর্ম 60 ডেলি সিগনেচার ই প্যান নো ইজ নট অ্যাভেলেবেল, মানে প্যান কার্ডে যদি সিগনেচার না থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই প্যান কার্ডটা কোনো একটা সাইবার ক্যাফের দোকানে গিয়ে প্যান কার্ডটাকে সিগনেচার করে নিতে হবে। সিগনেচার না করে নিলে কিন্তু তোমার অবশ্যই এই কেওয়াইসি প্রবলেমটা সলভ হবে না। কেওয়াইসি ফর্মটা যখন এই প্যান কার্ডটার একটা জেরক্স এর সঙ্গে যখন অ্যাড করবে তখন সেই জেরক্সটা ও দেখবে কিন্তু কেওয়াইসি যে প্যান কার্ডের সিগনেচার আছে কিনা, ছবি আছে কিনা, ওকে। 18 বছরের নিচে থাকলে তো সই বাবা মার হয় বা ছবি বসে না, কিন্তু 18 বছর যখন উপরে হয়ে যাবে তখন অবশ্যই সবারই ব্যাংকের বই হোল্ড হয়ে যাবে। তাই জন্য প্যান কার্ডের ছবি বা সই আবশ্যিক, ওকে। এখানে প্যান নাম্বার লিখে দেবে। এখানে আমার প্যান নাম্বার আমি লিখছি না, এটা লেখা ইলিগাল, ওকে। এখানে বলছে সাবস্ক্রিপশান, মানে তোমার পেশা কী বা তুমি কি করো। তুমি যদি ছাত্রছাত্রী, এই 2 নাম্বারে যেটা, এই 2-এর যে তুমি যদি কোনো ছাত্রছাত্রী হয়ে থাকো তাই এডুকেশান এটা নিজের হয় না, যখন ছাত্রছাত্রী হবে তখন এটা বাবার দিতে হয় সবসময়ের জন্য। আর তুমি যদি নিজেই কোনো কাজ করো, যে তুমি অধ্যাপক বাড়ির বা একটা নিজেই কিছু একজন, তাহলে নিজে এখানে নিজের যে ডকুমেন্টস বা নিজের যে সোর্স সেটা দিতে পারো। যেমন এখানে পেশা কি, পেশাটা তোমার ইংরেজিতে লিখতে হবে, ওকে। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি ফার্মার, FARMAR, ফার্মার, ওকে। এখানে অ্যানুয়াল ইনকাম দিয়ে দেবে, যে অ্যানুয়াল যে তোমার ইনকামটা আছে সেই ইনকামটা এখানে দিয়ে দেবে, ওকে। এবার 5 নম্বরেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখবে। এখানে বলেছে কেওয়াইসি ডকুমেন্ট সাবমিশন, এখানে পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার কার্ড আছে,
ওকে, এখানে এর মধ্যে থেকে যে কোনো একটাকে তুমি সিলেক্ট করতে হবে। ওকে, ভোটার কার্ড কিন্তু অবশ্যই নিয়েই যেতে হবে, ভোটার কার্ড না হলে কিন্তু ফিরে আসতে হবে, বারবার বলে দিচ্ছি, ভোটার কার্ড কিন্তু আবশ্যিক আবশ্যিক আবশ্যিক। ওকে, কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার দিতে পারো, এখানে যে কোনো এক কেওয়াইসির ডকুমেন্টের নাম্বার, এখানে ভোটার কার্ডের তোমার নাম্বারটা এখানে দিয়ে দেবে। ওকে, এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। ওকে, এবার 6 কি বলছে, 6 বলছে যে এখানে তোমার ব্যাংকের যে আপডেট কেওয়াইসির যে তোমার এই সিগনেচার, এখানে নাম বা কারেন্ট অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসটা দিতে হবে, মোবাইল নাম্বার, ইমেল এবং ডেট প্লেস, এবং আমি এই 6টা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি এবং সেইভাবে ফিল আপ করবে। ওকে, এখানে যেদিন তুমি জমা দেবে, ভালোভাবে শুনবে, যেদিন তুমি জমা দেবে সেদিনের এখানে তোমার ডেটটা বসবে। আজকে ডেট বসিয়ে কালকেরে জমা দেবো এটা করলে কিন্তু হবে না। যেদিন তুমি ব্যাংকে, এইটা তুমি খালি রাখবে, যেদিন তোমার নিজের মতো করে ব্যাংকে যাবে সেদিন তুমি এইখানে সেটাকে বসিয়ে নেবে। ওকে, যে আমি আজকের যাব 6 তারিখ, আমি 7 তারিখে যাব ব্যাংকে ধরো, তাই জন্য এখানে আমি 7 তারিখের এই ডেটটা দিয়ে দেবো। ওকে, ডেট, মান্থ, ইয়ার, এই 3টে জিনিস দিয়ে দেবে। ওকে, এখানে প্লেস, কোন প্লেস থেকে তুমি যাচ্ছ, ওকে, তোমার গ্রাম, প্লেস মানে গ্রাম, তোমার শহরে রয়ে থাকলে তুমি শহর এখানে দিয়ে দেবে। ওকে, এখানে তোমার গ্রাম বা শহরের নামটা তুমি তোমার লিখে দেবে। ওকে, এবার এখানে সিগনেচার, এখানে সবসময় সিগনেচার করতে হবে, সবসময় সিগনেচার ওপরে করতে হয়। ওকে, তোমার নিজের সিগনেচারটা তুমি নিজেই করবে। ওকে, কাউকে দিয়ে করাবে না, ব্যাংক কিন্তু ভেরিফাই করে এটা, নিজের সিগনেচার নিজে দিয়ে দেবে। এবার এখানে নাম, এখানে তোমার নামটা ইংরেজিতে লিখতে হবে, সিগনেচার তুমি বাংলায় করতে পারো, ইংরেজিতেও করতে পারো, কিন্তু এখানে তোমার নিজের নামটা লিখতে হবে। ওকে, নামটা লিখে দিলে এখানে তোমার কারেন্ট অ্যাড্রেসটা লিখতে হবে, কারেন্ট অ্যাড্রেস আধার কার্ডের পেছনে সব সময় অ্যাড্রেসগুলো যেটা থাকে সেটাই লিখতে হবে, অন্য কোনো কিছু দিয়ে লিখলে হবে না, এই পর্যন্ত অ্যাড্রেসটা তোমার লিখতে হবে। এবং যদি কোনো ব্যাংকের মোবাইল নাম্বার কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে সেই নাম্বারটা এখানে দেবে, মোবাইল নাম্বারটা, আর যদি না থাকে তাহলে তোমার কোনো একটা নাম্বার দিতে হবে। পরে আবার আমি পরের ভিডিওয় জানিয়ে দেবো যে ফোন নাম্বার যুক্ত কী করে করতে হয়, এর জন্য আলাদা ফর্ম পাওয়া যায়। ওকে, কেওয়াইসির সেটা দেখিয়ে দেবো, মেল থাকলে মেলটাও অ্যাড করিয়ে একেবারে দেখিয়ে দেবো। এবং এখান থেকে যে এই পর্যন্ত এইটা কিন্তু কোনো কিছু দাগ বা দোগ কিছু লাগাবে না। এটা যদি তুমি সিএসপির কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, সিএসপি মানে ছোটো বইয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউকে যদি থাকে, তাহলে তুমি সেই ব্যাঙ্ক ম্যানেজারের কাছে যাবে, গেলে সেই ব্যাঙ্ক ম্যানেজার এখানে তার নিজে পূরণ করে দেবে, সই স্বাক্ষর, এখানে তার সেই স্যাম্পেল, ওকে, এইসব দিয়ে দেবে। এবং ভেরি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে গিয়ে এর সাথে কী কী অ্যাড করবে, এর সাথে আবশ্যিক অ্যাড করা প্রয়োজন যেটা হচ্ছে ফার্স্টতম রাখবে আধার কার্ড, তার তলায় নিজের যে সইটা এখানে দিয়েছো, এখানে যে সইটা দিয়েছো সেই সইটা তার নিচে করবে। এবং তারপরে করবে কি, তারপরে দেবে প্যান কার্ডের তলায়ও সেই একই সই দিয়ে দেবে, প্রতিটার তলায় কিন্তু সই দেওয়া আবশ্যিক। তারপর দেবে ভোটার কার্ড, কারণ এখানে ভোটার ডকুমেন্টস কিন্তু এই 5-এ কিন্তু আমরা দিয়েছিলাম ভোটার আইডেন্টি কার্ড, এই জন্য ভোটার কার্ডটা কিন্তু দিতেই হবে। যদি কোনো ব্যাঙ্ক ম্যানেজার বলে যে এটা লাগবে না বা এটা নেব না, এটা লাগছে না, তবুও কিন্তু লাগবে, অবশ্যই লাগবে, বা তাকে বুঝিয়ে বলবে বা তাকে দেখাবে এখানে কিন্তু ভোটার কার্ড ইস্যুস আছে। ওকে, ভোটার কার্ড কিন্তু দিতে হবে। ওকে বন্ধুরা, যদি আমি তোমাদেরকে হেল্প করে থাকতে পারি বা হেল্প পাও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থেকো সবাই।